আমরা সবার আগে জানব বিশিষ্ট শব্দটা কোথা থেকে আসলো। বিশিষ্ট শব্দটা এসেছে বিশেষ থেকে। বিশেষ মানে কি? লিখো, বিশেষ মানে হচ্ছে পৃথক। পৃথক বুঝো, কেউ হয় শেষ, কেউ হয় বিশেষ, এখানে পার্থক্য আছে না? তাহলে লিখো, বিশেষ বা পৃথক করা যায় যে নামগুলোর দ্বারা। বিশেষ বা পৃথক করা যায় যে নামগুলোর দ্বারা তাকে বিশেষ্য বলে। দেখো তো কি কি সংজ্ঞা। বিশেষ বা পৃথক করা যায় যে নামগুলোর দ্বারা। এই যে তোমরা আমার সামনে এতজন শিক্ষার্থী বসে আছো, তোমাদের প্রত্যেকের একটা নাম আছে, একটা নামের সঙ্গে আর একটা নামের পার্থক্য আছে। তোমাদের প্রত্যেকের কলেজের নামে নামে পার্থক্য আছে। তো তোমাদের আমি অনেকভাবে আলাদা করতে পারি, যে তোমরা হলো এখানে তোমরা যে ব্যাচের আর এক ব্যাচের স্টুডেন্টদের সঙ্গে তোমাদের সময়ের পার্থক্য আছে, আছে না? তাহলে দেখো, পৃথক মানে আলাদা, নামে নাম দিয়ে আলাদা করা যায়। এই পৃথিবীতে যত নাম আছে, একটা নামের সঙ্গে আর একটা নামের পার্থক্য আছে, হোক সেটা বইয়ের নাম, হোক সেটা মানুষের নাম, হোক সেটা জায়গার নাম। তো বিশিষ্ট শব্দটা আসছে বিশেষ থেকে। বিশেষ মানে পৃথক করা যায়, আলাদা করা যায় কোন নামগুলো দ্বারা। তাহলে দেখো তো, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তির নাম, তাই না? আবার আমি যদি বলি ঢাকা শহরের নাম, জায়গার নাম, রাজধানীর নাম, তাহলে দেখো এই যে একটা নামের সঙ্গে আর একটা নামের পার্থক্য আছে, একজন ব্যক্তির নামের সঙ্গে আর একজন ব্যক্তির নামের পার্থক্য আছে, একটা শহরের নামের সঙ্গে আর একটা শহরের নামের পার্থক্য। এটাই বিশেষ, এটাই পৃথক করা হয়। তো এখন আমরা বিশেষ্য আর বিশেষণ কিভাবে নির্ণয় করব এটা আমি শিখিয়েছিলাম, তাই না? তোমরা চাইলে, যারা ওই ক্লাসটা করনি, চাইলে আমার ওই ভিডিও থেকে দেখে নিতে পারো যে বিশেষ্য আর বিশেষণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ওকে, তো এখন আমি বিশেষ্যের প্রকার ভেদে যাচ্ছি, একটু লিখো, বিশেষ্যের প্রকারভেদ। প্রথম যেটা আলোচনা করব, সংজ্ঞাবাচক বিশেষ্য। এটার আর একটা বিকল্প নাম আছে, নামবাচক বিশেষ্য। দেখো, সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য, তাহলে এটা কাকে বলে? লিখে নাও, কোনো কিছুর নামকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে। কোনো কিছুর নাম। দেখো তো, একটু আগে যে আমি সংজ্ঞা দিয়েছিলাম, এই যে উদাহরণ, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তির নাম, কবির নাম। গীতাঞ্জলি বইয়ের নাম। পদ্মা নদীর নাম। হিমালয় পর্বতের নাম। তাহলে নির্দিষ্ট করে কারো নাম যদি বুঝায়, নির্দিষ্ট করে কোনো কিছুর যদি নাম বুঝায়, এই নাম যে কোনো কিছুর নাম, তাহলে ওটাকে আমরা বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। এবার শ্রেণীবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য।
শ্রেণীবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য লিখেছ? দেখো তো, একই এই যে জাতি, জাতি শব্দটা কোথা থেকে আসলো? জাত, জাত মানে কি? জন্ম বা বৈশিষ্ট্য, জন্ম বা বৈশিষ্ট্য। তাহলে একটু সংজ্ঞাটা লিখো। একই জাতের বা একই জাতের বা একই শ্রেণীর কোনো কিছুকে, একই জাতের বা একই শ্রেণীর কোনো কিছুকে শ্রেণীবাচক বিশেষ্য বলে। আর শ্রেণীবাচক বিশেষ্যের আর একটা নাম জাতিবাচক। আমি বিকল্প নাম উপরে টাইটেলে দিয়েছি। তাহলে দেখো, একই জাতের, যেমন মানুষ, এখানে নির্দিষ্ট করে কোনো নাম নাই। মানুষ বলতে একই শ্রেণীর, সাদা কালো যে ধর্ম বর্ণ যাই হোক, সবাই আমরা মানুষ। খেয়াল করো, নদী, নদী বললে পৃথিবীর সব নদী বুঝিয়েছি। মানুষ বলে পৃথিবীর সব মানুষ। পর্বত বলতে পৃথিবীর সব পর্বত। কথা বলো না। এভাবে যদি আমি বলি গরু, গরু বললে পৃথিবীর সব গরুকে বোঝানো হয়েছে। পাখি বললে পৃথিবীর সব পাখিকে বোঝানো হয়েছে। দেখো তো, এখানে নির্দিষ্ট করে কোনো নাম নাই, সব একই শ্রেণীর বা একই জাতির বোঝানো হয়েছে। আর যদি নির্দিষ্ট করে নাম দিতাম, এই যে দেখো, একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দিষ্ট করে নাম, দেখো, নদী নির্দিষ্ট করে একটা নদীর নাম পদ্মা, পর্বত নির্দিষ্ট করে হিমালয়, গরু, এটা নির্দিষ্ট করে গরুর নাম বলো, বলো, হ্যাঁ বলো, এই বলো, হ্যাঁ জার্সি গরু। আচ্ছা, এদিকে দেখো, আচ্ছা দেখো, এই যে কথা নয়, ধরো অস্ট্রেলিয়ান দিলাম, অস্ট্রেলিয়ান গরু, এখানে আবার অস্ট্রেলিয়ান বৈশিষ্ট্য বোঝায়, বোঝায় না? ঠিক আছে, এবার একটু দেখো, আর বৈশিষ্ট্য বোঝালে এটা বিশেষণ হতে পারে। পাখি বললে ধরো টিয়া, এখানে পার্থক্যটা দেখো তো, নির্দিষ্ট করে যদি কারো নাম বোঝায় সেটা হবে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। খেয়াল করো, নির্দিষ্ট করে যদি নাম বোঝায় তাহলে ওটা নামবাচক বা সংজ্ঞাবাচক, আর নির্দিষ্ট করে যদি কোনো কিছু নাম না বোঝায় ওটা শ্রেণীবাচক বা জাতিবাচক। সহজ পার্থক্য। সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টি বাচক বিশেষ্য লেখো। একক কোনো কিছুকে একক কোনো কিছুকে না বুঝে সমষ্টিগত কোনো কিছুকে বুঝাবে, সমষ্টিগত কোনো কিছুকে বুঝাবে একক কোনো কিছুকে না বুঝে। দেখো তো, যদি বলা হয় সভা, সমিতি, মিছিল, দল, জনতা, সমাবেশ, ঝাঁক, এগুলো একটা নিয়ে হয় না, অনেকের সমষ্টি।
তা অনেকের সমষ্টি যদি কোনো কিছু বোঝায় ওটা সমষ্টিবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য, বুঝতেই পারছো, জড় বস্তু, সহজ কথা বস্তুগত ধারণা, বস্তুগত ধারণা পাওয়া যায়। লিখো চেয়ার, টেবিল, বই, খাতা, কলম ইত্যাদি ইত্যাদি। তাহলে বস্তুগত বস্তুগত ধারণা পাই আমরা যে বিশেষ্যের মাধ্যমে, সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আর এগুলা নাম, বস্তুগত এক একটা নাম। এবার লিখো এই যে পরিমাণবাচক বিশেষ্য ভার্সেস পরিমাণবাচক বিশেষণ। দেখো তো, পরিমাণবাচক বিশেষ্য আর পরিমাণবাচক বিশেষণ আমি দুইটা পাশাপাশি রেখে আলোচনা করছি যেন তোমরা বুঝতে পারো। মনোযোগ দাও। বিশেষ্য মানে নাম, আর বিশেষণ অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, বিশেষণ হচ্ছে নাম, আর বিশেষণ অর্থ বৈশিষ্ট্য। দেখো তো, 1 কেজি চাল, এটার উদাহরণ একেই আমি করে দিচ্ছি। 1 কেজি চাল, দেখো তো বুঝলা কিনা? পার্থক্যটা কেউ ধরতে পারছো? এখানে 1 কেজি চাল, আমি চালকে ইন্ডিকেট করেছি, চালকে ইন্ডিকেট করা হয়েছে না? তো চাল তো কোনো কিছুর নাম, তাহলে এটা তো বিশেষ্য। চাল কোনো কিছুর নাম, এটা বিশেষ্য। আর 1 কেজি পরিমাণবাচক। আগে ভালো করে বুঝবে, আমি পুরো চাল পর্যন্ত দাগ দিয়েছি, দেখছো? আর এখানে আমি চালকে ইন্ডিকেট করি নাই, আমি করেছি শুধু 1 কেজিকে। মনে রাখবে, এই 1 কেজি, এই পরিমাণটাই চালের বৈশিষ্ট্য হয়ে গেছে। এইটা হলো পরিমাণবাচক বিশেষণ। এই জন্য তোমরা পরীক্ষায় আগে দেখবে দাগ কতটুকু আছে। পরিমাণ দেখেই একা লাভ দিয়ে উঠো না যে পেয়ে গেছি, পরিমাণবাচক মেরে দি। নো, আগে দেখবা যে এই পরিমাণটা বিশেষ্যকে বুঝাইলো কিনা, বা বিশেষ্য পর্যন্ত আছে কিনা। এই যে দেখো, যদি পুরো বিশেষ্য বন্ধ থাকে তাহলে বিশেষ্য, আর যদি এই চাল পর্যন্ত না থাকে তখন এটা কি হয়ে যায়? বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য মানে বিশেষণ। বুঝতে গিয়ে পারলে? এই জন্য দেখবা দাগ কতটুকু নিচে হচ্ছে। ওকে, এবার লিখো সংখ্যাবাচক। ও, আর একটা কথা বলে দিই, আমাকে প্রশ্ন করা উচিত ছিল। 1 কেজি চাল, এটা কি বস্তুবাচক বিশেষ্য হয় না? এটা বস্তুবাচক বিশেষ্য তো হয়। কেন বলতো? চাল কি বস্তুবাচক না? তাহলে এটা তো বস্তুবাচক বিশেষ্য হয়। আবার আবার পরিমাণবাচক বিশেষ্য হয়। দুইটাই রাইট। ঠিক আছে, এবার লিখো সংখ্যাবাচক বিশেষ্য ভার্সেস সংখ্যাবাচক বিশেষণ। আমি দুইটা পাশাপাশি রেখে দিচ্ছি। আমি আগেই বলেছি বিশেষ্য হচ্ছে নাম, আর বিশেষণ মানে বৈশিষ্ট্য। দেখো, আমি বারবার একই কথা বারবার বলছি, বিশেষ্য নাম। এখন সংখ্যাবাচক বিশেষ্য কিভাবে বুঝবে জানো? সংখ্যা
একটু লিখো, শুধু সংখ্যার নাম বুঝাবে। আমি একটু ছোট্ট করে দিচ্ছি, শুধু সংখ্যার নাম বুঝাবে। আর সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যা দিয়ে বিশেষ্যকে বুঝাবে। দুইটা এক জিনিস না। দেখো তো, সংখ্যাবাচক বিশেষ্য হচ্ছে শুধু সংখ্যার নাম বুঝাবে, শুধু নাম। আর সংখ্যাবাচক বিশেষণ সংখ্যা দিয়ে বিশেষ্যকে বুঝাবে। দেখো তো এদিকে, 4 আর 3-এ 7 হয়। ভালো করে খেয়াল করো, 4 আর 3-এ 7 হয়। 4 একটা সংখ্যার নাম, 3 একটা সংখ্যার নাম, 7 একটা সংখ্যার নাম। তাহলে সংখ্যার নাম যদি বুঝায় তাহলে ওটা সংখ্যাবাচক বিশেষ্য। আর এবার আসো এখানে, 7 সমুদ্র, 13 নদী। 7 সমুদ্র 13 নদী, এখানে 7 দিয়ে আমি সমুদ্রকে বুঝিয়েছি, এখানে 13 দিয়ে আমি নদীকে বুঝিয়েছি। মনে রাখবে, কোন সংখ্যা দিয়ে যদি বিশেষ্যকে ইন্ডিকেট করো তখন ওইটা হয়ে যায় সংখ্যাবাচক বিশেষণ। আমি কি বুঝাইতে পারছি? এখানে দেখো 4 আর 3-এ 7 হয়, এখানে 4, 3, 7 দিয়ে কোনো বিশেষ্যকে ইন্ডিকেট করা হয় নাই। আর দেখো এখানে সংখ্যার পরে একটা বিশেষ্য আছে, এবং এই 7 দিয়ে 7 সমুদ্র, 7 দিয়ে আমি সমুদ্রকে বুঝিয়েছি, 13 দিয়ে আমি নদীকে বুঝিয়েছি। তাহলে বলো তো বাবা, 2 টাকা, এটা কি সংখ্যাবাচক বিশেষ্য না সংখ্যাবাচক বিশেষণ? এটা বিশেষণ, কারণ আমি টাকাকে ইন্ডিকেট করেছি। টাকা তো মুদ্রার নাম, টাকা তো বিশেষ্য। তাহলে সংখ্যা দিয়ে যদি বিশেষ্যকে ইন্ডিকেট করো ওইটা সংখ্যাবাচক বিশেষণ। কথায় কথায় বলো না 14 গোষ্ঠী, তোর 14 গোষ্ঠী দেখে নি, বলো তো 14 গোষ্ঠী কি? বিশেষণ, কারণ 14 দিয়ে আমি গোষ্ঠীকে বুঝিয়েছি। ওকে, এবার লিখো, এখান থেকে ক্রিয়াজাত বিশেষ্য, ক্রিয়াজাত বিশেষ্য, জাত মানে জন্ম। এদিকে আচ্ছা, দুইটা একসঙ্গে, বিশেষ্য না লিখে বিশেষণ লিখো। ক্রিয়াজাত বিশেষণ, এরপরে লিখো ক্রিয়া বিশেষণ, এরপরে ক্রিয়া বিশেষ্য। আমি এক জায়গায় নিচের থেকে লিখে দিচ্ছি, পাশাপাশি রাখলে আমার একটু ভালো হইতো, তাহলে জায়গা কম লাগতো। তোমরা 3টা পাশাপাশি লিখো, আমি আবার একটু মুছে দিই, কারণ আমাকে একটা ফ্রেমে আনতে হবে। লিখো ক্রিয়াজাত বিশেষণ, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। এবার লিখো ক্রিয়া বিশেষণ, এরপরে লিখো ক্রিয়া বিশেষ্য। আমার আলোচনার বিষয় কিন্তু বিশেষ্য, এদিকে আমার আলোচনার বিষয় বিশেষ্য, কিন্তু আমি অন্যগুলোকে লিঙ্ক করে দিচ্ছি যেন তুমি পার্থক্য বুঝো। দেখো তো, ক্রিয়াজাত বিশেষণ, প্রথমত এই বিশেষণ বৈশিষ্ট্য, এটাও বৈশিষ্ট্য, আর এটা হলো নাম।
আগে পার্থক্য বুঝো, তাহলে এখন সংজ্ঞা দিব, একটু লিখো। আচ্ছা, ক্রিয়া মানে কি? করা। দেখো, ক্রিয়া অর্থ হচ্ছে করা। আমরা যা করি ওইটাকে ক্রিয়া বলে, যা করি ওইটা ক্রিয়া। তাহলে ক্রিয়া বিশেষ্যের সংজ্ঞাটা লিখে নাও, করার নাম। আমরা যা করি, আমরা যা করি তার নাম ক্রিয়া বিশেষ্য। একটু সুন্দর করে লিখো, আমরা যা করি তার নাম ক্রিয়া বিশেষ্য। আর ক্রিয়া বিশেষণ লিখো, ক্রিয়ার বৈশিষ্ট্য। আর ক্রিয়াজাত বিশেষণ লিখো, ক্রিয়া থেকে যে বিশেষণ জন্ম নেয়। জাত মানে জন্ম। এই তিনটার সংজ্ঞা আগে দাঁড় করাও, পাশাপাশি রেখে আলোচনা লিখবে। আমিও পাশাপাশি রেখে আলোচনা করছি যেন তোমরা তিনটার মধ্যে পার্থক্য ধরতে পারো। দেখো তো এবার, আমি যদি এখন উদাহরণ দিই, খাওয়া আম। খাওয়া আম কেমন আম? খাওয়া। খাওয়া আম, আমের বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া। আমার কথাকে বুঝতে পারছো? তাহলে দেখো, এটা বিশেষণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই বিশেষণটা কোথা থেকে জন্ম হয়েছে জানো? ক্রিয়া থেকে, বা ক্রিয়ার মূল। যেমন আমি যদি বলি খাওয়া আম খাই, আমার বাচ্চাটা যে আম খেয়ে রেখেছে আমি ওইটা খেয়েছি। এখানে ক্রিয়া কোনটা? খাই। ক্রিয়া মানে করা। আমি কি করেছি? খাওয়া আম খেয়েছি। এখন দেখো তো, খাওয়া বিশেষণ, আর এই খাওয়া তৈরি হয়েছে খাই ক্রিয়া থেকে, অথবা খা ধাতু থেকে। ধাতু হলো ক্রিয়ার মূল। এই খা থেকে অনেক শব্দ তৈরি হয়। দেখো, খা থেকে খাই, খা থেকে খাওয়া, খা থেকে খায়। এই খাটাকে বলা হয় ধাতু। ধাতু মানে বুঝো ক্রিয়ার মূল। ক্রিয়ার মূল। সহজ কথা কি জানো? আরো সহজ করে দিই, এই বিশেষণের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে না? যে বিশেষণের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে, যে বিশেষণ ক্রিয়া থেকে জন্ম নেয়, এবং যে বিশেষণের সঙ্গে ক্রিয়ার অর্থের মিল আছে, ওইটাকে বলা হয় ক্রিয়াজাত বিশেষণ। এবং বিশেষণ মানে এটা বৈশিষ্ট্য বুঝাবে। কার বৈশিষ্ট্য? দেখো, এই যে আমের বৈশিষ্ট্য। এবার আসো, ক্রিয়া বিশেষণ। সে খেতে খেতে যাবে। বলো, সে খেতে খেতে যাবে। যাবে এটা হলো ক্রিয়া। আর এই যাওয়ার বৈশিষ্ট্য কি? খেতে খেতে যাবে। ক্রিয়ার বৈশিষ্ট্যকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এবার আসো ক্রিয়া বিশেষ্য, করার নাম। খাওয়া। খাওয়া কি একটা করার নাম না? কাজের নাম না? দেখা, পড়া, এগুলা দেখো একটা ক্রিয়ার নাম বুঝায়। আমরা প্রতিদিন কত কাজকর্ম করি, তার এক একটা নাম দেখো। খাওয়া, দেখা, পড়া, লেখা, একটা ক্রিয়ার নাম। এখন এদিকে তাকাও, এখানেও তো খাওয়া ছিল, এখানেও তো খাওয়া ছিল। এখানে খাওয়া হচ্ছে একটা ক্রিয়ার নাম, কাজের নাম। আর এখানে খাওয়া হলো বৈশিষ্ট্য, একই ওয়ার্ড। এখানে দেখো, খাওয়ার পরে আম নাই, আছে, কিন্তু এখানে খাওয়ার পরে আম আছে। তার মানে এটা আমের বৈশিষ্ট্য।
আর এখানে কোনো বৈশিষ্ট্য বোঝায় নাই, শুধু ক্রিয়ার নাম বোঝানো হয়েছে। এবার দেখি তো এই ক্রিয়া বিশেষ্য একটু লিখো। এদিকে ক্রিয়া বিশেষ্য চেনার উপায় লিখো, যেহেতু আমরা বিশেষ্য আলোচনা করছি। ক্রিয়া বিশেষ্য চেনার উপায় লিখো। শব্দের শেষে আকার থাকবে, শব্দের শেষে আকার থাকবে, আর একটা থাকবে অন। শব্দের শেষে আকার আর অন যুক্ত থাকবে শব্দের শেষে। দেখো তো, আমি তো একটু আগে উদাহরণ দিয়েছি, খাওয়া, যাওয়া, দেখা। এবার অন, গমন, ভোজন, দর্শন, শ্রবণ, শয়ন, চলন, বলন। এখন আমি বলি গমন অর্থ কি? যাওয়া, দেখো আকার এমনি চলে আসে। ভোজন অর্থ কি? খাওয়া। দর্শন অর্থ দেখা। শ্রবণ অর্থ শোনা। শয়ন অর্থ শোয়া। চলন অর্থ চলা। বলন অর্থ বলা। মজার ব্যাপার হচ্ছে প্রতিটা শব্দের অর্থের শেষে আকার আছে, দেখো। তাহলে ক্রিয়া বিশেষ্য কিভাবে চিনবে? এই ক্রিয়া বিশেষ্যের শেষে আকার থাকবে, অথবা অন থাকবে, অথবা আকার থাকবে। লিখেছ? আকার থাকবে অথবা অন থাকবে, একটু লিখে নাও। সবাই লিখেছ? তাড়াতাড়ি, আমার আর একটা ব্যাচ এসে গেছে, আমি আরো একটা দুইটা প্রকারভেদ দিয়ে দিচ্ছি। নো, কথা নয়, আমার এটা শেষ করে দিচ্ছি, এটার এরপরে আর থাকবে না। আমি জানি তোমাদের ধৈর্যের অনেকক্ষণ ধরে কাজ করছো। এদিকে দেখো, তাহলে ক্রিয়া বিশেষ্য তো চিনতে পারলে। এবার দেখি, তোমরা বলো তো, এই সে দেখতে দেখতে গেল। বলো তো, দেখতে দেখতে এটা কোন বিশেষণ? সে যে গেল, এটা তো ক্রিয়া। আর ক্রিয়াকে কেমন, কেমন ভাবে, কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাবে, সেটা ক্রিয়া বিশেষণ। সেটা ক্রিয়া বিশেষণ। সে কেমন, কিভাবে গেল? দেখতে দেখতে, ক্রিয়া বিশেষণ। গেলর বৈশিষ্ট্য। এবার লিখো, বলা কথা আর বলো না। এটা যদি পারো তাহলে বুঝবো। বলা কথা আর বলো না, এখানে বলা কি? এটা ক্রিয়াজাত বিশেষণ। দেখো, এটা ক্রিয়াজাত, ক্রিয়াজাত বিশেষণ। বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। দেখো তো, এখানে কথার বৈশিষ্ট্য বলা। কেমন কথা? বলা কথা। বুঝতে গিয়ে পারলে? তাহলে দেখো, ক্রিয়াজাত বিশেষণ ক্রিয়া, ক্রিয়ার অর্থের সঙ্গে কানেক্টেড। যেমন এই যে দেখো, বলো, এটা কিন্তু ক্রিয়া, তাহলে ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না, ক্রিয়া থেকে জাত। লিখো, ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য। দেখো, ভাববাচক বিশেষ্য কিছুই না, এটা সহজে চেনা যায়। ভাবটা কি? এই ভাব হচ্ছে
ফিলিংস, ফিলিংসের নাম এই যে ভাব বা অনুভূতি, অনুভূতির নাম। আর ভাববাচক বিশেষ্য চোখে দেখা যায় না, শেষ। চোখে দেখা যায় না ভাববাচক বিশেষ্য, এটা ফিল করতে হয়, কল্পনা করতে হয়, এটা চোখে দেখা যায় না। যেমন দেখো, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, ঘৃণা, লজ্জা, শান্তি, এগুলা চোখে দেখা যায় না, এগুলা অনুভূতির নাম, ভাবের নাম। অবস্থাবাচক, অবস্থাবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য ভার্সেস অবস্থাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ। এদিকে দেখো তো, দারিদ্র একটা অবস্থার নাম, আর দরিদ্র লোক। আমরা বারবার বলছি বিশেষণ বৈশিষ্ট্য, এক কথা বারবার বলছি, লোকটার বৈশিষ্ট্য দরিদ্র, আর এখানে দারিদ্র কোনো বৈশিষ্ট্য বোঝায় না, একটা অবস্থার নাম বোঝায়। তাহলে অবস্থার নাম দেখো তো, যদি আমি বলি শৈশব, একটা অবস্থার নাম, কিন্তু আমি যদি বলি শৈশব স্মৃতি, এখানে স্মৃতির বৈশিষ্ট্য শৈশব, বিশেষণ, অবস্থাবাচক। বার্ধক্য, বার্ধক্য মানে কি? বুড়ো, বৃদ্ধ, একটা অবস্থার নাম। আর আমি যদি বলি বৃদ্ধ লোক, বিশেষণ। একটা জিনিস খেয়াল করবা, বিশেষণ মানে বৈশিষ্ট্য হইতে হবে, লোকটার বৈশিষ্ট্য বৃদ্ধ, কিন্তু এখানে বার্ধক্য বলতে কোনো বৈশিষ্ট্য না, একটা অবস্থার নাম। লাস্ট, ধনাত্মক বিশেষ্য, ধনাত্মক। এদিকে ধনাত্মক বিশেষ্য, বিশেষ্য, ধনাত্মক শব্দটা হচ্ছে ধ্বনি থেকে, ধ্বনি মানে সাউন্ড। আর এই ধনাত্মক বিশেষ্য, এটা দ্বিরুক্ত শব্দ হবে, দ্বিরুক্ত শব্দ। আর এটা সাউন্ড বা ধ্বনির নাম বুঝাবে। দেখো তো, মনে রাখবে, আমি আগে একটা উদাহরণ দিই। বৃষ্টির ঝমঝমানি, বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলল, বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলল। ঝমঝমানি, এটাকে একটা সাউন্ড না, এটা ধ্বনি, ধ্বনি মানে এটা ধনাত্মক। আর এটা দেখো দ্বিরুক্ত শব্দ, একই শব্দ দুইবার উচ্চারণ হয়েছে, দেখছ, দ্বিরুক্ত শব্দ। ওকে, আর সবচেয়ে বড় কথা হলো কি, কাকে, কে, কারা, কাদের, কোথায়, প্রশ্ন করলে যে উত্তরটা পাবে ওটা বিশেষ্য। সব সময় মনে রাখবে, কি, কাকে, কে, কারা, কাদের, কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাবে ওটা বিশেষ্য।
বৃষ্টির কি আমাদের অস্থির করে তুললো? ঝমঝমানি। কি অস্থির করে তুললো? বৃষ্টির ঝমঝমানি। তাহলে ঝমঝমানি এটা বিশেষ্য। তাহলে অনেকক্ষণ ধরে কাজ করেছো, অনেক অনেক ভালোবাসা। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।